হাই ফ্রেন্ডস, 2026 সাল শুরু হয়ে গেল, ডিএ তো এখনও পাওয়া গেল না। ডিএ পাওয়া তো দূরে থাক, সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়টি এখনও বেরোলো না। তো এর মধ্যে এখন আর কি করা যাবে, তার কারণ আর হচ্ছে কয়েকদিন পর আবার রাজ্যে ভোট। তো ভোট একবার শুরু হয়ে গেলে, অনেক আগে থেকেই আমি বলছি যে ভোট যদি একবার শুরু হয়ে যায়, এই ডিএ একদম পুরোপুরি চেপে যাবে। এই সম্পর্কে আর কিছুই জানা যাবে না, শোনাও যাবে না। তো এখন তার আগে যদি কিছু করা যায়, তো সেই জন্য এখন কর্মচারী সংগঠনরা বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন যে এই যে ডিএ, বকেয়া যে ডিএ, সেটা আদায় করার জন্য। একবার সুপ্রিম কোর্ট থেকে রায় তারা বার করে এনেছিলেন যে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশও দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, কিন্তু সেসব কিছুই মানা হয়নি, আপনারা জানেন। তো এরপর যে রায়টা বাকি রয়েছে, সেই রায় যদি কর্মচারী সংগঠনের পক্ষেই বেরোয়, তারপরেও সেই রায় মেনে রাজ্য সরকার কতটা কাজ করবে সেটাও যথেষ্ট সন্দেহজনক ব্যাপার। কারণ একবার দেখে তো আমরা শিখলাম যে রায় থাকা সত্ত্বেও সেই ডিএটা দেওয়া হলো না। আবার যদি সুপ্রিম কোর্ট তার পরিপ্রেক্ষিতে কোনো কড়া ব্যবস্থা নেয়, তার জন্যও কিন্তু রাজ্য সরকার সতর্ক ছিল। তারা এই ডিএ দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছিল, কি কি করতে হবে, কতজন ডিএ পাবে, কি বাকি আছে, সমস্ত হিসেব নিকেশ কিন্তু কমপ্লিট করে ফেলেছে, কিন্তু ডিএ দেবে না। এবং এটাও বলেছিল যে ডিএর যে টাকা আপনারা দিতে বলছেন, সেই টাকা আমরা সুপ্রিম কোর্টে জমা রাখবো, তাও কর্মচারীদের অ্যাকাউন্টে দেবো না। সুতরাং ডিএ দেওয়ার যে কোনো রকম ইচ্ছা নেই, সেটা তো এক প্রকার পরিষ্কার। এবার কি কি ব্যাপার না, জোর করে আদায় করে নিতে হবে। তো জোর করে আদায় করার জন্য কি দরকার, সেটা তো কর্মচারী সংগঠনরা এর আগেও করেছেন, বিভিন্ন প্রকার আন্দোলন, আবার আন্দোলন করবেন তেমনটাও হুঁশিয়ারি দিয়েছেন। তো তার মাঝখানে এখন যেহেতু ভোট এসে যাচ্ছে, তো এখন এই বকেয়া ডিএ নিয়ে রাজ্যপালকে একটা চিঠি দিয়েছে কর্মচারী সংগঠন। শুধু এটাই নয়, ডিএ নয়, বকেয়া ডিএ নয়, এছাড়াও আরও বিষয় রয়েছে। সেটা হচ্ছে সপ্তম যে পে কমিশন, সেই বিষয় নিয়েও কিন্তু এই সপ্তম পে কমিশনটা রয়েছে এই বিষয়ের মধ্যে, আর হচ্ছে চিঠি এই ডিএর, এই দুটো নিয়েই কিন্তু রাজ্যপালকে একটা চিঠি দেওয়া হয়েছে। এখন আমরা জেনে নেব যে এই চিঠিতে কী লেখা হয়েছে, মূল বিষয়বস্তুগুলো কী। সিবি আনন্দের বোসের যা আপনাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস, তার দ্বারস্থ হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আর রাজ্যের সরকারি কর্মী এবং শিক্ষকদের এই সংগঠনটি রাজ্যপালের কাছে সময় চেয়ে একটি চিঠি দিয়েছে, যার মূল উদ্দেশ্য হলো সরকারি কর্মীদের জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা। তো মূল 5টি দাবির কথা কিন্তু এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। একদম প্রথম দাবি হচ্ছে সপ্তম বেতন কমিশন গঠন। কেন্দ্রীয় হারে বেতনের দাবি তো দীর্ঘদিনের আছেই, তবে এবার রাজ্যের কর্মীরা চাইছেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হোক। মূল্যবৃদ্ধির বাজারে সরকারি কর্মী ও শিক্ষকরা যাতে তাদের ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য অবিলম্বে এই কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত, ষষ্ঠ বেতন কমিশনের অসম্পূর্ণ কাজ। যে কমিশনের আন্ডারে এখন বেতন হয় সেটা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন। তো তার কিছু কাজও এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। কীরকম? শুধুমাত্র নতুন কমিশনই নয়, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের যে দ্বিতীয় অংশটি এখনও বাস্তবায়িত হয়নি, তা অবিলম্বে কার্যকর করার দাবিও জোরালো করা হয়েছে এই চিঠিতে। আর বকেয়া ডিএ ও শূন্যপদ পূরণ, এই বিষয়টাও রয়েছে যে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে। চিঠিতে বকেয়া ডিএ মেটানোর পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে খালি পড়ে থাকা শূন্য পদগুলিও কিন্তু দ্রুত নিয়োগ এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কথা বলা হয়েছে। শুধু নিয়োগ নয়, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ। তার কারণ বিগত নিয়োগগুলিতে আপনারা জানেন যে অস্বচ্ছতায় ভর্তি, তো সেই জন্য স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কথাও কিন্তু বলা হয়েছে। আর শুধুমাত্র এই চিঠি দেওয়াই নয়, সংগঠনের নেতৃত্ব আরও স্পষ্ট করে বলেছেন যে আলোচনার মাধ্যমেই কিন্তু তারা এই সীমাবদ্ধতাতে তারা রাজি নয়। শুধুমাত্র আলোচনা হবে এমনটাই কিন্তু নয়, তারা এমনও বলেছেন যে রাজ্য সরকার কর্মীদের দাবি দেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেয়, তার উপরেও কিন্তু ভিত্তি করে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, ওই যে আগেই বললাম
যে চলতি মাসের শেষের দিকেই তারা বড়সড় বিক্ষোভের সমাবেশের পথে কিন্তু হাঁটবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এর মধ্যে তারা এই বিক্ষোভ কর্মসূচি করার আগে রাজ্যপালের কাছে একটা চিঠি পাঠিয়েছেন, মূলত দুটো বিষয়ে। একটা হচ্ছে এই সমস্ত দাবিগুলো মেনে নিক ইতিমধ্যেই, মানে রাজ্য সরকার ভোটের আগে, তা না হলে কিন্তু তারা রাজ্যের যে পরিস্থিতি সেটাকে অস্থির করে তুলবেন, এমনটাই কিন্তু জাস্ট একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, রাজ্যপালকে জানিয়ে রাখছেন যে বিষয়টা এটা, যে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে দীর্ঘদিনের এই সমস্যাগুলি একটি সম্মানজনক ও সমাধান সূত্র কিন্তু বেরোয়। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখার বিষয় যে এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যপাল কী স্টেপ নেন এবং রাজ্য সরকার এইটা জানার পর তারা বা কী স্টেপ নেন বা কোনো বিবৃতি দেন কি না, সেদিকে কিন্তু আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। তবে আবারও বলছি, ডিএ দেওয়ার কিন্তু কোনো ইচ্ছাই নেই এখানে। ডিএ যদি নিতে হয় তাহলে কিন্তু এক প্রকার আদায় করে নিতে হবে, কিন্তু এদের দেওয়ার কোনো ইচ্ছাই কিন্তু নেই, থাকলে অনেক আগেই দিয়ে দিত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।